সরাসরি বাগবাজারে সারদা মায়ের ঘাটের ছবি আপনারা দেখছেন। স্বচ্ছতা স্বে স্বাগত কর্মসূচি বাগবাজারে সারদা মায়ের ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবুজায়নে জোর রাজ্য সরকারের। গঙ্গার ঘাট সাফাই কর্মসূচি সরাসরি সেই ছবি দেখছেন। আরো একবার আপনাদের জানাই, স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি বাগবাজার ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবুজায়নে জোর রাজ্য সরকারের। গঙ্গার ঘাট সাফাই কর্মসূচি আজ থেকে। আপনাদের জানিয়ে রাখি যে সোমবার কলকাতা পুরসভায় গিয়ে স্বচ্ছতায় স্বাগত কর্মসূচির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী। আর তারই অঙ্গ হিসাবে পরপর 3 দিন কর্মসূচি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শানিক। শানিক, স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি এই মুহূর্তে বাগবাজার ঘাটে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী রয়েছেন, কি হচ্ছে সেখানে? দেখো, যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে বাগবাজার মায়ের ঘাট হিসেবে পরিচিত যে ঘাট, সেই ঘাটে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে এসেই এই ঘাটের পাশে একটি মা শারদার একটি মূর্তি রয়েছে, সেই আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন মুখ্যমন্ত্রী। এবং এখানে মাল্যদান করার পরে রাজ্যের আরো 2 মন্ত্রী তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। একদিকে অগ্নিমিত্রা পল রয়েছেন, পাশাপাশি তাপস রায় তিনিও রয়েছেন। তাদের সঙ্গে একদিকে রামকৃষ্ণ মিশনের যারা সন্ন্যাসীরা রয়েছেন তাদের সঙ্গেও তিনি একদিকে যেমন কথা বলছেন, পাশাপাশি আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা আজকে এখানে চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার নীতা পান্ডে তিনি নিজে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন। এর আগে আমরা সোমবার দিন যে ছবি দেখতে পেয়েছিলাম, সোমবার দিন কলকাতা পুরসভায় পৌঁছে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন এই যে কর্মসূচি, অর্থাৎ স্বচ্ছতা সে স্বাগত, এই কর্মসূচির জন্য প্রয়োজনীয় যা যা নির্দেশ ছিল, যা যা কর্মসূচি হবে। স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি বাগবাজার মায়ের ঘাটে, সারদা মায়ের ঘাটে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন। সবুজায়নে জোর রাজ্য সরকারের। গঙ্গার ঘাট সাফাই কর্মসূচি আজকে থেকে। আরো বিস্তারিত যেমনটা জানাচ্ছিল শানিক আমাদেরকে। শানিক, হ্যাঁ দেখো, গঙ্গার ঘাটের সাফাই যে কর্মসূচি, সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী তিনি সামনের অংশে এগিয়ে এলেন। এই মুহূর্তে গঙ্গার ঘাট অর্থাৎ বাগবাজার মায়ের ঘাট, সেই মায়ের ঘাটের পরিচ্ছন্নতার জন্য একটি কর্মসূচি আজকে নেওয়া হয়েছে। এবং যেমনটা বলছিলাম, গত সোমবার দিন কলকাতা কর্পোরেশনে গিয়ে তিনি যারা আধিকারিকরা ছিলেন সেখানে, যারা কাউন্সিলররা ছিলেন, তাদের সঙ্গেও এই কর্মসূচি, এই 3 দিন ব্যাপী যে কর্মসূচি স্বচ্ছতা সে স্বাগত, এই কর্মসূচির জন্য যা যা প্রয়োজনীয় নির্দেশ, সেই নির্দেশ তিনি দিয়েছিলেন। এবং এই মুহূর্তে সেই 3 দিন ব্যাপী কর্মসূচির আজকের যে ছবিটা, সেই কর্মসূচি কিন্তু এই বাগবাজার ঘাটের স্বচ্ছতা অভিযান দিয়েই মূলত শুরু হলো। স্বচ্ছতা সে স্বাগত এই কর্মসূচি শুরু করছেন মুখ্যমন্ত্রী বাগবাজার ঘাটে। একদিকে যেমন কলকাতা পুরসভার আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট টিমেরও আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন। গঙ্গার ঘাট কিভাবে আরো পরিচ্ছন্ন রাখা যায়, শহর কলকাতা সংলগ্ন যে কটি ঘাট রয়েছে, এর আগে একাধিক কর্মসূচি আমরা দেখেছি বিজেপির বিভিন্ন নেতৃত্ব নিয়েছেন। তবে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে এসে উপস্থিত হয়েছেন একেবারে গঙ্গার ঘাটে, বাগবাজার ঘাটে দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে গঙ্গাকে পরিষ্কার করার যে কর্মসূচি, সেই কর্মসূচি তিনি নিচ্ছেন। এবং পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যে গ্রুপ রয়েছে, সেই টিমেরও ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে বেশ কিছু স্বয়ংক্রিয় যন্ত্র আনা হয়েছে, যেগুলো দিয়ে গঙ্গার ঘাটকে আরো কিভাবে পরিষ্কার রাখা যায় সেই ব্যবস্থাপনা এখান থেকেই চালানো হচ্ছে। এবং সেই ব্যবস্থাপনাও খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা জানি আর কিছুদিনের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী তিনি যোগ দিবস উপলক্ষে শহর কলকাতায় আসবেন। তার একাধিক কর্মসূচি রয়েছে শহরে। তার আগে শহরকে আরো কিভাবে স্বচ্ছ করে তোলা যায়, স্বচ্ছতার মাধ্যমেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি নিয়েছেন। এবং সেই কর্মসূচির একটি অংশ হিসেবে আজকে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি বাগবাজার মায়ের ঘাটে। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে এসে আজকের কর্মসূচি এখান থেকে শুরু করলেন। আজকে এখানে মূলত 2টি কর্মসূচি রয়েছে। একদিকে যেটা এখন দেখতে পাচ্ছ, যে ঘাট রয়েছে, সেই ঘাটকে পরিচ্ছন্ন করার, আরো কিভাবে পরিচ্ছন্ন করা যায় সেই নিয়ে বর্তমানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি কমিশনার নীতা পান্ডে, তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঠিক তার পাশাপাশি আরো কি কি পদক্ষেপ এখানে দাঁড়িয়ে করা যায় সেই দিকেও কিন্তু তিনি নজর রাখছেন। পাশাপাশি এর বাইরে অর্থাৎ বাগবাজার মায়ের ঘাটের ঠিক বাইরে
সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও আজকে মুখ্যমন্ত্রীর রয়েছে। সেই বৃক্ষরোপণ কর্মসূচি এবং পাশাপাশি একদিকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি এখন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে গঙ্গার ঘাটকে কিভাবে আরো পরিচ্ছন্ন করা যায় সেই নিয়ে আজকে এখানে যে কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার টিম এখানে উপস্থিত রয়েছে, কাউন্সিলররা তারা উপস্থিত রয়েছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। কাউন্সিলর বিজয় ওঝা তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি রাজ্যের দুই মন্ত্রী তাদেরকেও আমরা সঙ্গে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল রয়েছেন, রাজ্যের মন্ত্রী তাপস রায় তিনি নিজে উপস্থিত রয়েছেন এবং এই মুহূর্তে যে বার্তা দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রী করছেন, দেখুন মুখ্যমন্ত্রী নিজের হাতে ঝাঁটা তুলে নিয়ে এই ঘাটকে পরিষ্কার করার যে কর্মসূচি যেটা মূলত নেওয়া হয়েছিল সেই কর্মসূচির শুভ সূচনা তিনি করছেন। নিজের হাতে ঝাঁটা তুলে নিয়ে ঘাট ঝাড় দিচ্ছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। বাগবাজার মায়ের ঘাট, এই ঘাট এমনিতেই অনেক ঐতিহ্যবাহী ঘাট উত্তর কলকাতার একটি এবং এই ঘাটে এর আগেও আমরা দেখেছি একাধিক সময় বিভিন্ন রকম কর্মসূচি হয়েছে, তবে মুখ্যমন্ত্রী নিজে এসে ঘাট ঝাড় দিচ্ছেন সেই ছবিটা কিছুটা হলেও অভূতপূর্ব বলা যায় এবং এই মুহূর্তে পরিচ্ছন্নতার যে বার্তা সেই বার্তা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঘাটে নিজে ঝাঁটা হাতে তুলে নিয়ে সেই ঘাটকে পরিষ্কার করার মাধ্যমে তিনি সেই বার্তাকেই কিন্তু সামনে রাখছেন। একাধিক কর্মসূচি, যেমন বলছিলাম 3 দিন ব্যাপী একাধিক কর্মসূচি থাকবে। এই স্বচ্ছতাকে স্বাগত এই কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন বার্তা, সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী এবং তার মধ্যে একটি হাফ ম্যারাথনও রাখা হয়েছে আমরা জানি আগামী পরশু। এবং সেই রকম একাধিক কর্মসূচির মধ্যেই আজকের এই কর্মসূচি, যেটি মূলত বাগবাজার মায়ের ঘাট থেকে শুরু হলো এবং বাগবাজার মায়ের ঘাটে এখানে ঘাট পরিষ্কার করার মাধ্যমে গঙ্গাবক্ষকে কিভাবে আরো পরিষ্কার রাখা যায় সেই বার্তাই তুলে ধরছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুনেলা, একেবারে সেই ছবি আমরা সরাসরি দেখছি। সান্নিক স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি বাগবাজারে শারদামার ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গঙ্গার ঘাট সাফাই কর্মসূচি, ঘাট পরিষ্কার করার অঙ্গীকার, পরিচ্ছন্নতার বার্তা। সোমবারই কলকাতা পুরসভায় গিয়ে স্বচ্ছতা স্বাগত কর্মসূচির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং তারই অঙ্গ হিসেবে পরপর 3 দিনের কর্মসূচি। আজকের কর্মসূচি বাগবাজারের মায়ের ঘাট পরিষ্কার এবং সবুজায়ন সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে কিন্তু রয়েছেন আরো অনেকেই, রয়েছেন ঋতেশ তিওয়ারি, রয়েছেন অগ্নিমিত্রা পাল, তাপস রায়, কলকাতা পুরসভার অন্যান্য আধিকারিকরাও রয়েছেন এবং শারদা মায়ের এই ঘাটের পর এখানে পরিষ্কারের কর্মসূচি যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু ঠিক মায়ের ঘাটের বাইরে বৃক্ষরোপণেরও একটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি বাগবাজার ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাতে ঝাঁটা নিয়ে ঘাট পরিষ্কারে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল তাকেও আমরা দেখতে পাচ্ছি। ঘাট পরিষ্কার করার অঙ্গীকার, পরিচ্ছন্নতার বার্তা। সোমবার কলকাতা পুরসভায় গিয়ে স্বচ্ছতা স্বাগত কর্মসূচির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং তারই অঙ্গ হিসাবে পরপর 3 দিনের কর্মসূচি। আজকের কর্মসূচি বাগবাজারের মায়ের ঘাট পরিষ্কার, অর্থাৎ ঘাট পরিষ্কার করার অঙ্গীকার, পরিচ্ছন্নতার বার্তা। সরাসরি সেই ছবি দেখছেন। আরো একবার চলে যাব, সান্নিক আমাদের সঙ্গে রয়েছে। সান্নিক, যে ছবি আমরা দেখছি অনেকেই রয়েছেন, মুখ্যমন্ত্রীকে যেমন আমরা দেখলাম হাতে ঝাঁটা নিয়ে তিনি ঘাট পরিষ্কার করলেন, এর পাশাপাশি অগ্নিমিত্রা পালকে দেখছি, ঋতেশ তিওয়ারিকে দেখলাম, তাপস রায়কে দেখছি, কলকাতা পুরসভার অন্যান্য আধিকারিকরাও রয়েছেন। দেখো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এই স্বচ্ছতা সম্পর্কে বার্তা দিচ্ছেন, কি বলছেন তিনি শোনাচ্ছেন। প্রয়োজন রয়েছে। আসলে আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই, জানাতে চাই প্রধানমন্ত্রী এখানে আমরা ওয়ার্ল্ড যোগা ডে যোগা পুজো, যোগা আমাদের এই বাংলার ভূমি থেকেই তৈরি। সমস্ত যারা বড় বড় সমাজ সংস্কারক ছিলেন সব ভাইকে গোটা রাজ্যে এই নিয়ে যে ছবি দেখতে পেলাম, মুখ্যমন্ত্রী মূলত প্রধানমন্ত্রী আসবেন।
স্বচ্ছতার এই পুরনো সমস্ত যারা ঋষি ছিলেন, যারা বড় বড় সমাজ সংস্কারক ছিলেন, সবাইকে দেখবেন। গোটা রাজ্যে এই পরিষ্কার योगा दिवस का तैयारी कैसे चल रहा है मोदी ऑनरेबल प्राइम मिनिस्टर वेलकम। पश्चिम बंगाल सरकार, कलकत्ता कॉरपोरेशन, सब हम लोग प्रधानमंत्री जी को स्वच्छ से स्वागत करूंगा। इसका पूरा तैयारी चल रहा है, ये एक दिन का नहीं। ये जो आदत खत्म हो गया था, ये आदत को वापस लाने के लिए ये कदम। पूरा कलकत्ता को, पूरा बंगाल को साफ सुथरा रखना चाहिए। डेवलपमेंट तो होगा, बेरोजगारी तो खत्म होगा, कानून व्यवस्था तो तंदुरुस्त होगा, लेकिन साथ साथ स्वच्छता का भी जरूरत है। समाज पुरस्कार सुबह से है सर, आप तो सुबह से गंगा घाट में है। गंगा तो गंगा ये इतना अच्छा गंगा, देखिए अभी तो समार चल रहा है, इतना पानी देखिए कैसे। इसके ऊपर काम करना चाहिए। नमामि गंगे स्कीम में यहाँ बंगाल में काम नहीं हुआ, एसटीपी का लिए लैंड प्रोवाइड नहीं किया। पिछले सरकार, उनका सोच बहुत नेगेटिव था। माता गंगा को क्लीन करना चाहिए, अच्छा करना चाहिए। ये काम शुरू हुआ, देख लीजिए कैसे तरीके से काम हो रहा है। हमारी कलकत्ता कॉरपोरेशन केएमसी का एडमिनिस्ट्रेटर, उनका लीडरशिप में मंत्री जी है, उनका निगरानी में पूरा काम चल रहा है। इसमें आने वाला दिन में माता गंगा को और भी क्लीन करके ठीक ठाक करके नमामि गंगा प्रोजेक्ट को हम लोग पूरा करूंगा। और बहुत सारा एसटीपी के लिए भी हम लोग, if necessary, state government will purchase the land for STP. থ্যাংক ইউ স্যার। পরিষ্কার শহরও পরিষ্কার, তাই সমাজ পরিষ্কার स्वच्छता से स्वागत কর্মসূচি বাগবাজার ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবুজায়নে জোর রাজ্য সরকারের। বাগবাজার ঘাটে পৌঁছে প্রথমে বৃক্ষরোপণ শুভেন্দু অধিকারীর, এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ঘাট পরিষ্কার করার অঙ্গীকার, পরিচ্ছন্নতার বার্তা। নমামি গঙ্গে প্রজেক্টের কাজও হবে, এমনটাও কিন্তু বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গঙ্গার ঘাট দূষণমুক্ত করতে জোর, গঙ্গার ঘাট সাফাইয়ে হাত লাগালেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারই কলকাতা পুরসভায় গিয়ে স্বচ্ছতা স্বাগত কর্মসূচির ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে এসেছিলেন। তারই অঙ্গ হিসাবে পরপর 3 দিন কর্মসূচি। আজকের কর্মসূচি বাগবাজারে সারদা মায়ের ঘাট পরিষ্কার এবং সবুজায়নের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। गंगा घाट में नमामि गंगा में स्वच्छता सेवा सीएम प्रोग्राम में Gracias.